রাষ্ট্র ও জনকল্যাণের জন্য নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা ডিসি-এসপিদের নির্দেশ দিলে দেশে আইন প্রয়োগ হবে কেমন করে। অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা তারেক রহমান নেতা ও নেতৃত্ব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এই সময় বক্তারা গত ১৬ বছরে আওয়ামী লীগের দুর্নীতি নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে বিএনপির অবদান তুলে ধরেন। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল করতে দাবি জানান দ্রুত নির্বাচনের। যদি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই যেটা দরকার দেশ হল রাজনৈতিক সরকার, যেটা দেশ সরকার হবে জনপ্রতিনিধিত্বশীল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের সার্বিক ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য নির্বাচনের বিকল্প নেই। আপনি একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। সেটা যখন দাবি করা হয় তখন এই কথা বললে তো ভুল যে শুধু ক্ষমতার জন্য পরিবর্তন হয় নাই। অবশ্যই ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। এদিকে মাগুরায় শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল, যেখানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই সময় তিনি দেশের চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বৈষম্য বিরোধী ছাত্ররা ডিসি-এসপিদের বিভিন্ন কাজের নির্দেশনা দিচ্ছে এবং তাদের উপর প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেন রিজভী। কিভাবে হবে? আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা। অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি এমন আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না। দ্রুত নির্বাচন চাওয়া রাজনৈতিক বিভিন্ন দলগুলোকে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সংবিধান অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। দ্রুত গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান রচনা করতে হবে। দেশের বিরাজমান পরিস্থিতিতে জনগণকে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। আমরা মনে করি ৫ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে।